আমরা এখন আছি আলিপুরদুয়ার জেলার ডুয়ার্সকন্যার সামনে। আমরা এখানে আগামী 13 তারিখ যে ধর্মঘট, সেই ধর্মঘটের প্রচার এবং প্রসারের জন্য পোস্টারিং চলছে, ফ্লেক্স বাঁধার কাজ চলছে। বিভিন্ন সেক্টর থেকে কর্মচারীরা আছেন, আদালতের কর্মচারীরা আছেন, হাই স্কুলের অন্যান্য সরকারি কর্মচারীরা আছেন, অন্যান্য জেলা থেকে যারা এসছেন, আমাদের নেতৃত্ব নির্ঝর আছে, চন্দন আছে, ভবেশ আছে। আর এদিকে জেলার, আপনার নামটা বলুন। নিরঞ্জন সরকার। স্নেহাসী ভট্টাচার্য, আলিপুর আদালত কর্মচারী। প্রভঞ্জন সেন, আলিপুর আদালত কর্মচারী। অর্থাৎ বুঝতে পারছেন যে উদ্দেশ্য নিয়ে এই রাজ্যটাকে বাঁচানোর লড়াইয়ে কর্মচারীরা নেমেছেন, সেখানে সব নদী একসাথে এসে মিশেছে। ডুয়ার্সকন্যার সামনে আগামী 13 তারিখের ধর্মঘটের পোস্টার দেওয়া হলো। আমি জানি যে এই লাইভ এই ডুয়ার্সকন্যাতে কর্মরত অনেক কর্মচারী বন্ধুও দেখবেন। তাদের কাছে অনুরোধ একটাই, যে ওই দিন ধর্মঘট যাতে সর্বাত্মকভাবে সফল হয়, সেই জন্য সমস্ত রকম প্রচেষ্টা আপনারা করুন। যে সরকার আপনাদের সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে আপনাদের অধিকারকে ফিরিয়ে দিতে চায় না, আমার মনে হয় সেই সরকারের বিরুদ্ধে কোঅপারেশনে না গিয়ে সেই সরকারের বিরুদ্ধে সম্পূর্ণরূপে নন কোঅপারেশনের জায়গাতে আমাদের কর্মচারী মহলকে যেতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি যাচ্ছি, তাদের বক্তব্য শোনাবো। কোন পরিপ্রেক্ষিতে ধর্মঘট এবং রাজ্যের কর্মচারী মহলকে আপনারা কি বার্তা দেবেন এই একদম সুদূর আলিপুরদুয়ার থেকে? দেখুন, পশ্চিমবঙ্গের সবচেয়ে পিছন দিক থেকে আলিপুরদুয়ার জেলা, এবং আমরা আলিপুরদুয়ার জেলার একটা আদালতের কর্মচারী, এবং আমরা সত্যি কথা বিশ্বাস করি এবং সত্যি দেখছি যে বর্তমান সরকার আদালতের যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে মান্যতা না দিয়ে সে তার নিজের মতো চলার চেষ্টা করছে। এবং সেই ক্ষেত্রে আমরা আদালতের কর্মচারী, এবং আমি চাই পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী যারা আছেন, তারা আগামী 13 তারিখে ধর্মঘটে অংশ নিয়ে সেই সাফল্য শীর্ষে নিয়ে যেতে হবে। সেটা আমাদের নৈতিক এবং আমাদের অধিকার। সেই অধিকার থেকে আমরা জায়গাতে পিছাচ্ছি না। 13 তারিখে ধর্মঘট প্রসঙ্গে কি বলবেন? বলা বক্তব্য খুবই সংক্ষেপ। মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা নতমস্তকে চিরকালই সম্মান দিয়ে এসেছি, এবং আমি কেন, আপামর ভারতবাসীও দেয়, প্রতিটি রাজ্য সরকারও দেয়। সেই সুপ্রিম কোর্ট থেকে আমাদের ডিও পরিপ্রেক্ষিতে অর্ডার হয়েছে। আমাদের রুলিং গভর্নমেন্ট বর্তমান সরকার তার মান্যতা দেবে, এটা অত্যন্ত অনস্বীকার্য। কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে তারা দিচ্ছেন না। তো আমরা জানি অর্ডার যখন বেরিয়েছে, আমরা রক্ষা কাগজ পেয়ে গেছি। রক্ষা কাগজ না মানলে কিভাবে সেটা আদায় করতে হয় সেটা আমরা ক্ষমতা দেখিয়ে দেবো। তার মাধ্যম দিয়ে ধর্মঘটের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি, এবং এই নর্থ বেঙ্গলের আপামর প্রতিটি সরকারি কর্মচারীকে হাত জোরে করজোরে নিবেদন করি, আপনারা এই ধর্মঘটে সামিল হন এবং এটাকে সর্বোচ্চ শিখরে পৌঁছে নিয়ে যাই। অধিকার আমার, ছিনিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের, এবং কোর্ট তার রক্ষা কাগজ দিয়ে সেটাকে আমরা সর্বসম্মুখে সমর্থন করি এবং আদায় করে নিয়ে যাই। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যারা পেনশনার আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা পেনশনার রয়েছেন তাদের উদ্দেশ্যে করজোড়ে একটা কথাই বলবো, যে দেখুন, আপনাদের লক্ষ লক্ষ টাকা এই সরকারের ঘরে জমা রয়েছে, এই সরকারের কোষাগারে জমা রয়েছে। তারা সরকার সেই টাকাটা দিতে চায় না, কিন্তু আপনাদের তো খরচ, দিনের পর দিন খরচের বোঝা বাড়ছে, যে পেনশন পাচ্ছেন তাতে হচ্ছে না। তাই একটাই কথা আপনাদের কাছে আবেদন করব, পাল্টে দিতে প্রেক্ষাপট 13ই মার্চ ধর্মঘট, উল্টে দিতে দুর্নীতির ঘট 13ই মার্চ ধর্মঘট। আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত দিয়ে একসাথে লড়াইটা করি, 13 তারিখের ধর্মঘট সফল করি। মানে পেনশনাররা তো কর্মক্ষেত্রে নেই, তাহলে এই ধর্মঘটে তাদের ভূমিকা কি হবে? পেনশনাররা কর্মক্ষেত্রে নেই, তবু ওনাদের ভূমিকাটাই সব থেকে বড়। কারণ ওনারা যে অর্ধেক বেতনে সংসারটাকে চালাতে অসুবিধা হচ্ছে, ওষুধের খরচ যে বেড়ে যাচ্ছে, এবং ওনারাও যে ডিএটা পায়, ওনাদের যে ডিএটা কতটা কার্যকরী, কতটা দরকার, সেটা বোঝানোর জন্য ওনাদেরকে এই ধর্মঘটে সামিল হতে হবে। কারণ এখন যারা সরকারি রানিং কর্মচারী, তারা অন্তত বেতনটা 100% পাচ্ছে, ওনাদের বেতনটা আরও কমে গেছে, ওনাদের ডিএর চাহিদাটা আরও সব থেকে বেশি। তাই ওনাদের এই ধর্মঘটে থাকাটা একান্ত জরুরি, এবং ওনাদের লড়াইটাকে আমরা লড়বো বলেই ওনাদের সাথটা চাইছি, ওনাদের অভিজ্ঞতাটা চাইছি, ওনারা পাশে থাকুক এটা চাইছি। ঠিক ওই দিন বাকি কর্মচারী মহলকে কি বার্তা দেবেন, এবং পেনশনারদেরকে আপনারা মানে সেই দিন পাশে চাইছেন,
এই যে 13 তারিখ পর্যন্ত আপনারা যে পরিকল্পনা নিয়েছেন গোটা জেলা জুড়ে প্রচারে বেরোবেন, সেই প্রচারে তাদেরকে মানে পেনশনারদের কি ভূমিকায় আপনারা চাইছেন? পেনশনাররা যারা আছেন তারাও তো বঞ্চিত ডিএ থেকে, এবং তাদেরও যেটা বললেন একটু আগে যে ওষুধপত্র ইত্যাদি খরচ বৃদ্ধ বয়সে সেগুলো বেড়ে যায়, তো যে ডিএ বঞ্চনা রয়েছে তাতে কিন্তু তাদের সংসারে খুব অনটন অভাব রয়েছে। তো আমরা পেনশনার যারা আছে তাদেরকেও চাচ্ছি এই ধর্মঘটে তারাও সমর্থন করবেন এবং এই ধর্মঘটকে তারা সফল করবেন। কারণ হচ্ছে ডিএ আমাদের নৈতিক অধিকার, এনফোর্সেবল রাইট। সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে অর্ডার, সেখানে বলা হয়েছে যে 25% ডিএ 31শে মার্চের মধ্যে দিতে হবে, বাকি 75% কমিটি করা হয়েছে। সেই কমিটি পর্যালোচনা করে সরকারের আর্থিক মানে ঘাটতি কি আছে কি নেই সেটা বিবেচনা করে 75%ও দিতে হবে। কিন্তু এই সরকার তার যে বিভিন্ন আইনের ফাঁক খুঁজে বেড়াচ্ছে এবং আমাদের এই ডিএ থেকে বঞ্চিত করছে। কাজেই এখন আমাদের আইনি লড়াই আমরা জয়লাভ করেছি, আইনি লড়াইয়ের সাথে সাথে আমাদের ফিজিক্যাল মুভমেন্টকেও জারি রাখতে হবে। এই আমাদের যে দাবি, ডিএ বঞ্চনার দাবি থেকে আমরা যাতে সরকারের কাছ থেকে আদায় করতে পারি ডিএটা, সেই জন্য আমাদের 13 তারিখের ধর্মঘটকে সকল কর্মচারী ইউনিয়ন এবং যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ কে সমর্থন করে আপনারা 13 তারিখের ধর্মঘটকে সফল করবেন এই আশা রাখছি। আমি অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। সারাদিনের দীর্ঘ বিভিন্ন কর্মসূচি, তারপরে এখন এসছেন ডুয়ার্স কন্যাতে পোস্টারিং এবং ব্যানার লাগাতে 13 তারিখের উদ্দেশ্যে, মানে কি বার্তা দিতে চাইছেন? এবার নয় নেভারের মতো এবার কর্মচারী মহল যারা আছে প্রত্যেকেই বঞ্চিত। এতদিন পর্যন্ত যে সরকার বলে এসেছে যে ডিএটা কর্মচারীদের অধিকার নয়, যেখানে সুপ্রিম কোর্ট এই রায় পর্যন্ত দিয়ে দিয়েছে যে ইমিডিয়েটলি এই ডিএটা দিতে হবে, সেখানে এই সরকার বেআইনি কাজ করছে। তাই আমরা চাই সমস্ত কর্মচারীরা আজকে একজোট হয়েছে দলমত নির্বিশেষে 13 তারিখের যে ধর্মঘট, এই ধর্মঘট করে এটা বুঝিয়ে দিতে হবে যে কর্মচারীরা এক হয়ে আছে এবং ওই 13 তারিখে ধর্মঘটটা হবে এবং ওই দিন সরকারকে আরেকবার বুঝিয়ে দেওয়ার যে কর্মচারী ঐক্য এখনো পর্যন্ত একনিষ্ঠভাবে বজায় হয়ে আছে। সুতরাং 13 তারিখে সবাই ধর্মঘটে সামিল হন। অনেকগুলো সংগঠন যৌথভাবে এই ধর্মঘটে সামিল হচ্ছে, তাদের সদস্য সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য নেতৃত্ব হিসেবে? দেখুন, এখানে পেশাগতভাবে এই ডিএটা আমাদের প্রত্যেকের অধিকারের মধ্যে পড়ে। এটা সরকার আমাদেরকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে। ডিএ খাতের টাকা অন্য জায়গায় খরচ করেছে, কিন্তু সরকার তার কর্মচারীদের বেতন প্রতি মাসে কম দিচ্ছে। যেখানে ব্যাংকের কর্মচারীরা দেখবেন বিভিন্ন সংগঠন যদি ধর্মঘট ডাকে তারা এক হয়ে সেই দিন ধর্মঘট পালন করে। রেলের কর্মচারী যদি কখনো ধর্মঘট ডাকে তারা কিন্তু সেদিন সব কিছু ভুলে তাদের দাবিতে একদিনের ধর্মঘটে তারা প্রত্যেকেই সামিল হয়। সুতরাং আপনাদের ক্ষেত্রেও বা আমাদের যারা কর্মচারী আছে বিভিন্ন সংগঠনের হই না কেন আমরা, কিন্তু দিনের শেষে আমরা ডিএ বঞ্চিত কর্মচারী, তাহলে আমরা 13 তারিখটাতে এক হতে পারবো। মনে রাখবেন সামনে ভোট আসছে, এই সরকারকে চাপ দেওয়ার একটা আদর্শ সময়, কারণ এই সময়টাতে বোঝাতে হবে যে এই কর্মচারীরাই কিন্তু এই ভোট থেকে শুরু করে সব কিছু পরিচালনা করে। সুতরাং আগামী 13 তারিখের ধর্মঘট পশ্চিমবঙ্গে সর্বাত্মকভাবে হবে। এর জন্য কোনো ডাইসরন বা কোনো রকমের কোনো অর্ডার দিয়ে সরকার এইটাকে হিংসামূলকভাবে এটাকে বন্ধ করতে পারবে না। তাই আমরা বিভিন্ন জায়গাতে করলাম, আমরা আলিপুরদুয়ার আমরা গেছি, জলপাইগুড়ি গেছি, কুচবিহার গেছি, বিভিন্ন শিলিগুড়ি, যে কোনো জায়গা, সমস্ত জায়গাতে প্রায় আমরা এর প্রচারে বেরিয়েছি এবং সেই জায়গায় আমরা দেখলাম সেখানে বিপুল পরিমাণে সাড়া এবং সমস্ত কর্মচারী এখানে একেবারে দলমত নির্বিশেষে তারা 13 তারিখের ধর্মঘটে সামিল হবে। ডুয়ার্স কোটনাও সেদিন বন্ধ থাকবে, আমরা এটাও জানতে পেরেছি। পাল্টে দিতে প্রেক্ষাপট 13ই মার্চ ধর্মঘট, উল্টে দিতে দুর্নীতির ঘট 13ই মার্চ ধর্মঘট।